বাংলাদেশের সুর সেটা যে হালকা এদিক ওদিক বা কিছুটা টেরা বেঁকা শোনাচ্ছিল সেটা আমরা সবাই জানি, কিন্তু এই টেরা বেঁকা সুর যে সোজা করতে ভারতের খুব বেশি দিন সময় লাগবে না সেইটাও বিশেষজ্ঞরা বুঝে গিয়েছিলেন। বিশেষজ্ঞরা এটাও বুঝে গিয়েছিলেন যে বাংলাদেশে যেইটাই হোক সেটা যে ভারতের কারুকার্য তাতে কোনো দ্বিমত রাখা যাবে না। এখন এই মুহূর্তে যে চিত্রটা গোটা বিশ্ব দেখছে সেই চিত্রতেই স্পষ্ট যে ভারত কার্যত গেম চেঞ্জার এবং ভারতই দ্য আলটিমেট বস, অন্তত সাউথ এশিয়ায়। ভারত এই মুহূর্তে দাঁড়িয়ে যে স্ট্যান্ড নিয়েছে, যে নিউট্রাল ডিপ্লোম্যাসি, সেই স্ট্যান্ড নিয়ে আমি বারবার আলোচনা করেছি এর আগে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যে চিত্রটা ভারতের সঙ্গে সমীকরণে যোগ হয়েছে, যে চিত্রটা কিছুটা আলাদা গত 1.5 বছরের নিরিখে। গত 1.5 বছর ধরে ভারত বিরুদ্ধতাই আমরা দেখেছি, যে কারণে আমি বলছিলাম যে টেরা বেঁকা সুর। এইবার এই যে 1.5 বছরের নিরিখে এই মুহূর্তে দাঁড়িয়ে তারেক রহমানের মন্ত্রী পরিষদ বা তারেক রহমান ভারতের কাছে তেল চেয়ে পাঠিয়েছে, যাতে কিনা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো গভীর হয় এবং বাংলাদেশের যাতে কোনোভাবে কিছুটা হলেও বেঁচে থাকতে পারে। একদিকে হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় বাংলাদেশের তেলের রপ্তানি একেবারে জিরো, অন্যদিকে যে তেল তাদের ছিল সেটাও তলানিতে। এইবার বাংলাদেশের যে দ্রব্যমূল্য বৃদ্ধি, একেবারে দেউলিয়া হয়ে যাওয়ার পথে বাংলাদেশ, কিন্তু সহায় কে? ভারত। ভারতের কাছে তেল চেয়ে পাঠিয়েছে এবং সেই রেসপেক্টে ভারত কিন্তু 1,80,000 টন ডিজেল, সেই ডিজেল বাংলাদেশকে দেবে বলে তারা ঠিক করেছে এবং ইতিমধ্যে 5,000 মেট্রিক টন ডিজেল আজই অসমের নুমালীগড় তেল সংশোধনাগার থেকে বাংলাদেশের পাইপলাইনের মাধ্যমে চলে গিয়েছে। এই যে তেল বা ডিজেল, সেই যে ডিজেল পেয়ে বাংলাদেশ একাধিক রপ্তানি করবে বা একাধিকভাবে যে আমদানি রপ্তানি সেটাকে চালু রাখবে, প্রোডাকশন চালু রাখবে, যাতে করে বাংলাদেশ অন্তত বেঁচে থাকতে পারে। একদিকে বাংলাদেশের যে দ্রব্যমূল্য বৃদ্ধি, অন্যদিকে টাকার মান পড়ে গিয়েছে বাংলাদেশে, তো একেবারে বাংলাদেশ যে একেবারে চরম অর্থনৈতিক দুর্দশার মধ্যে রয়েছে সেটা স্পষ্ট। কিন্তু বাংলাদেশ সব থেকে বিশ্বস্ত, ঐতিহাসিক বিশ্বস্ত বন্ধু ভারতের কাছেই হাত পেতেছে, ভারতের সঙ্গেই সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছে। আমি এটাকে ভিক্ষা তেমনভাবে বলবো না, তার একটা বেসিক কারণ আছে অবশ্য, সেটাও বলবো। কিন্তু গত 1.5 বছরের যে চিত্রটা, সেই চিত্রটা যদি তুলে ধরা যায় একেবারে শুরু থেকে, ভারত বিরুদ্ধতার সুর চরমে। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে সেখানে ভারত বিরুদ্ধতার নামে হিন্দুদের জ্বালিয়ে দেওয়া, হিন্দু নির্যাতন, ভারত বিরুদ্ধতার নামে বাংলাদেশে মৌলবাদের বীজ বপন করা, এই চিত্রগুলো দেখে দেখে গত 1.5 বছরে ভারতীয় সংবাদ মাধ্যম, ভারতীয় সাধারণ মানুষ এইটাই নিজেদেরকে আশ্বস্ত করেছে যে একসময় তারা মৈত্রী দেশ ছিল, কিন্তু এখন নেই। আপনারা কি জানেন এই গোটা চিত্রের মধ্যে থেকেই যে প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গিয়েছে, যেটা আমি আপনাদের বলবো এই মুহূর্তে কিছুটা আশ্চর্য, কিছুটা ভয়ানক শোনালেও এটা যে চরম বাস্তব তার কোনো দ্বিমত নেই। ভারতের ডিপ্লোম্যাসি, যে নিউট্রাল ডিপ্লোম্যাসিতে ভারত খেলে, সেই ডিপ্লোম্যাটিক যে চাল কতটা ভয়ানক তা এই মুহূর্তে যেমন প্রমাণিত, ঠিক কয়েক মাস আগে বাংলাদেশের নির্বাচনের সময়ও সেটা প্রমাণিত হয়েছে।